হাই হ্যালো সব কেমন আছো বন্ধুরা? তো আমি এটা পিএসসি ক্লার্কশিপের যে রেজাল্টটা কাল দিয়েছিল তার জন্য আমি খুব একটা খুশি নই, কারণ 2019-এ 69,000 ডাক পেয়েছিল, জাস্ট 7,277টি ভ্যাকেন্সি ছিল। এবার লামসাম 89,000 প্লাস ক্যান্ডিডেট ডাক পেয়েছে। কাট আপও যথেষ্ট লো গিয়েছে এবং আমি ফোর্থ শিফট, দ্যাটস মিন 17 তারিখে আমার এক্সাম ছিল, 16-17 পার ডে দুটো করে শিফট ছিল। তো আমার চতুর্থ নম্বর শিফটে এক্সাম হয়েছিল, আমি 72 মতন অ্যাটেম্প করেছিলাম। ম্যাথ এবং ইংলিশ, ম্যাথটাই পুরোপুরি করা হয়েছিল 30-এর কাছাকাছি বা 29টা, একটা ম্যাথ ছেড়েছিলাম। তো যতই ওমার্কশিটের কি বলে কোয়েশ্চেন পেপার নিয়ে নিক বা যতই ওমার্কশিট নিয়ে নিক, সেটা কোনো ব্যাপার না। যেমন এসএসসি, যেমন টেটে কোয়েশ্চেন পেপার এবং কোয়েশ্চেন পেপার ও ওমার্কশিট দুটোই দিয়ে দেয়। পিএসসি সেখানে কি বললেন যে যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন জেনে যাবে, বা লাস্ট শিফটে যাদের ছিল তাদের কোয়েশ্চেনটা দিয়েই দিতে পারতেন। ফার্স্ট শিফট বা বিভিন্ন শিফট ওয়াইজ যা হয়েছে কোয়েশ্চেন, অনেকটা ভেরিয়েশনও ছিল শিফট ওয়াইজ, সেটাও আমি বলতে চাই না, কারণ লাস্ট দিন থার্ড এবং ফোর্থ শিফট যথেষ্টই টাফ ছিল। এবং ফার্স্ট ডে ফার্স্ট শিফটের কোয়েশ্চেন তো সবাই দেখেছেন। যাই হোক, খুব একটা যে তারা কোয়েশ্চেন পেপার নিয়ে নিয়েছে বা ওমার্কশিট নিয়ে নিয়েছে, এটা কোনো সেটা যাই হোক, কিন্তু আমরা কোন কোয়েশ্চেনটা অ্যাটেম্প করে এসেছিলাম সেটা কিন্তু এখনও অবধি আমার মনে আছে। এবং আমি এক্সাম দিয়ে এসে এক্সাম অ্যানালাইসিসও করেছিলাম। আমি যে 72টা অ্যাটেম্প করেছিলাম, সম্পূর্ণ আমার ভিডিও কিন্তু ইউটিউবে ছাড়া আছে। এরকম অনেকেরই আমি অন্যান্য চ্যানেল দেখলাম যে সেখানেও তারা কমেন্ট করেছে যে আমার তো 50-এর উপরে হচ্ছে, কেউ লিখেছে আমার 65, আমার 60, কিন্তু রোল নাম্বার নেই, বা যে 328 জন ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে, বা যে কমার্কশিটে হয়তো গোল টোল বা নাম সঠিক লিখেননি। সেখানেও কিন্তু আমি সকালে নিজের রোল নাম্বারটা খুঁজে পেলাম না, ক্যান্সেলের জায়গাও পেলাম না, প্লাস যেখানে শর্ট লিস্টেড আগেরবার 69,000-এর জায়গায় যদি নিজের নাম থাকে মেন্স দিয়েও যদি টাইপিংয়ে ডাক পেয়ে থাকি, এবার তার থেকেও বেটার পারফরমেন্স ছিল, সেটাও আশা করি বলার প্রয়োজন পড়েই না। আমার পিএসসির বোর্ডের কাছে একটাই রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট, যারা আরেকবার এই ওমার স্ক্যানটা ভালো করে করুন, বা একবার আমরা যাদের মনে হচ্ছে ডাউট, তারা অনেকেই ইমেল করার চেষ্টা করেছে অলরেডি। পিএসসির যে ইমেলটা রয়েছে হেল্প ডেস্কে, সেই ইমেল করার জায়গায় ইমেল যাচ্ছে না, ওখানে লেখা হচ্ছে যে কি লেখা উঠছে আমি দেখে দিচ্ছি। অলরেডি আমি সকালে বহুবার ট্রাই করেছি, এবং হেল্প ডেস্কের যে ফোন নাম্বার রয়েছে, কারণ সবার বাড়ি তো আর পিএসসির বা কলকাতার মুখার্জির রোডের তো আশেপাশে নয়, অনেকটা দূরে দূরে যাদের বাড়ি, তাদের জন্যই তো হেল্প ডেস্কটা দেওয়া হয়েছে। সেই হেল্প ডেস্কে যদি কল না ওঠানো হয়, 10 থেকে 12 বার কল করা হয়ে গেছে, সকাল থেকে বহুবার কল করেছি, ফোন রিসিভই হচ্ছে না হেল্প ডেস্ক থেকে। আর দ্বিতীয়ত আমরা মেল প্রচুর করেছি, সেগুলো যাচ্ছে না। কেন যাচ্ছে না আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে, বা ভাই তোমরা দেখতে পাচ্ছ যে কি লেখা আছে, ইউর মেসেজ কুড নট বি ডেলিভারেড টু pscwhelp@gmail.com, their inbox is full or it's getting too much mail right now. তো এখানে বলতে চাইছে যে পিএসসি যে অফিসিয়াল জিমেলটা রয়েছে সেখানে প্রচুর মেসেজ পড়ে আছে, বা ইনবক্স আর ফাঁকা নেই মেসেজ, সেই জন্যে আমরা সেন্ড করলেও সেই জায়গায় ঢুকবে না। এটা আমাদেরও ইমেলে হয়, আমরা সেটা ক্লিয়ার করি 1 সপ্তাহ পরে হোক বা 10 দিন পরে হোক।
সরকারি জায়গা তো আমরা তো জানি সরকারি কাজবাজে এরকম ডিলে হয়, পরীক্ষা দিই কোন বছরে আর একটা রেজাল্ট বেরোতে হয়তো ক্যান্ডিডেট তার অ্যাডমিট কার্ড, রোল এইসব হারিয়ে ফেলে। কিন্তু আমি সচেতন, আমি সমস্ত কিছু কিন্তু কালেক্ট করে রাখি, রেকর্ড করা থাকে। সচেতন নাগরিক হিসাবে হেল্পফুল ভিডিও বানাই অনেকের জন্য অনেক রকম। যাই হোক, অনেকদিন আমি এডুকেশন ভিডিও বানাচ্ছিলাম না, কারণ পশ্চিমবঙ্গটা অনেকটা হ্যালির ধূমকেতুর মতন এক্সাম হয়। হ্যালির ধূমকেতু যেমন ৭৬ বছর পর পর দেখা যায়, পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এক্সামও সেরকম হ্যালির ধূমকেতুর মতন কোনো একটা ইস্যু উঠলো ওবিসি, সেই ইস্যু দিয়ে বছরের পর বছর কেটে যাবে, হয়তো সেই বাচ্চাগুলো জেনারেশন টু জেনারেশন নষ্ট হয়ে যাবে লাইফটা, হয়তো উচ্চশিক্ষিত হয়ে তাদের অন্য কোনো পথ বেছে নিতে হয়। এই হলো পশ্চিমবঙ্গ। আমি কাউকে দোষারোপ করব না, কারণ এখানে প্রত্যেকটা যারা ক্যান্ডিডেট তারা জানে কেমন কি হচ্ছে আমাদের রাজ্যে। আগে যেখানে মানুষ 2-3টে করে চাকরি পেত, মাসে মাসে এক্সাম হতো, এটা যে কোনো মানুষ বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে বা মুখের রক্ত উঠে যাবে। আমি আমার কথায় ছাড়লাম, অনেক স্টুডেন্ট আছে যারা কোনো অকুপেশনের সাথে রিলেটেড নেই, তারা একমাত্র এই চাকরির উপরে, মধ্যবিত্ত পরিবারগুলো তাদের বাবা মারা খেটে খেটে তাদের সন্তানকে বড় করে তুলেছে। আর যখন উত্তরপত্র দেখা হবে সেটা সঠিকভাবে একবার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত, একবারের জায়গায় দুবার দেখা উচিত, বা তারা যা অ্যাটেম্প করেছে সেটা, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট অনলাইন হলেও কিন্তু অ্যান্সার কি সাথে সাথে দিয়ে দেয়, সমস্ত কিছু কিন্তু তাদের সামনে উপস্থাপনা করা হয়। এখানে কিন্তু এরা অ্যান্সার কি দিয়েছিল, আমরা কোনটা কি অ্যাটেম্প করেছিলাম সেটাও কিন্তু এখনও মনে আছে। কোয়েশ্চেন পেপার আমাদের কাছে থাকুক আর মার্কশিট দুটোর কোনোটাই যদি নাই থাকুক, পিএসসির অফিসিয়াল সাইটে কিন্তু অ্যান্সার কি এবং কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছিল, আমার অ্যানালাইসিস করা আছে। আমি 72টা করেছিলাম, 4টে ভুল গেছে, 67.33 হওয়ার কথা। সেখানে জেনারেলের কাট অফ গেছে 49, এসসির কাট অফ গেছে 47। তো আমার যদি 67.33 হয়েও যদি শর্ট লিস্টেড না হয় 89,000 মানুষের মধ্যে, তাহলে আমার মতন ক্যান্ডিডেট বা আমার থেকেও যারা কম পেয়েছে তাদের অবস্থা আরও কী, বা তারা কতটা অনুশোচনীয় হয়ে গেছে। সঠিকভাবে কোনো বিচার না হলে কিন্তু কোনো কিছুই দেওয়া, যেমন একটি কোয়েশ্চেন ভুল থাকলে যেমন এক্সাম ঘুলিয়ে যেতে পারে, কি হয় বারবার অঙ্কটা মিলছে না কেন এইভাবে টাইম পাস হয়ে যায়। একটা লাইফে একটা ভুল ডিসিশন হলে সেই লাইফটা কিন্তু শেষ হয়ে যায়। সুতরাং উচিত স্বচ্ছ নিয়োগ, স্বচ্ছভাবে খাতা দেখা। এই যে ওমার্কশিট এইগুলো নেওয়া ঠিক হয়নি আমার মতে। ওমার্কশিটটা অন্তত ক্যান্ডিডেটদের কার্বন কপিটা দিয়ে দেওয়া উচিত ছিল, আর যেটা লাল কালারের অরিজিনাল ওমার্কশিটটা সেটা যারা এক্সামিনার সেটা রিসিভ করে বোর্ডের কাছে পৌঁছানো, এটা কাম্য। যেটা টেটেও হয় বা শিক্ষক নিয়োগে কার্বন কপি দিয়ে দেওয়া হয়, বা অন্যান্য পুলিশ এক্সামেও কিন্তু দিয়ে দেওয়া হয়। হয় কোয়েশ্চেন পেপার দিয়ে দেয়, কোয়েশ্চেন পেপার দিলে কি হবে, সেখানে আমার দাগানো থাকে। এটা কি একটা বাউতাবাজি হলো যে কোয়েশ্চেন পেপার দিলে একই কোয়েশ্চেন একই পরীক্ষা হয়েছে? রিয়েল পরীক্ষা নেয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম নেয় না, লোকে কোয়েশ্চেন জানে না, সেই কোয়েশ্চেনে কি আসবে? 4টে তো 4 রকম কোয়েশ্চেন হয়েছে, তাতে অসুবিধা কী ছিল কোয়েশ্চেন দিয়ে দেওয়া? একই কোয়েশ্চেনে তো আর এক্সাম হয়নি, তাহলে একটা শিফটে নিতে পারতো। আগে যেমন হতো একদিনে 2টো শিফট, অন্তত কোয়েশ্চেন পেপার থাকা উচিত ছিল। আমার একটাই রিকোয়েস্ট পিএসসি বোর্ডের কাছে, আপনারা আবার রিচেক করুন। যাদের আমাদের মতন ক্যান্ডিডেট যারা খুব গুড পারফরমেন্স করেছে উইথ অ্যাকুরেসি, মাত্র 4টে ভুল গেছে, 72টা অ্যাটেম্প, যথেষ্ট টাফ কোয়েশ্চেন ছিল 4th শিফটে। সেকেন্ডের 3rd এবং 4th শিফট যথেষ্ট টাফ ছিল, সে ম্যাথ ক্যালকুলেটিভ টাইপের ছিল। 1st শিফটে তো আমরা ম্যাথ দেখেছি, বা অন্য আদার যে আরও 2টো ইংলিশ বা জিকে সেকশন ছিল, হ্যাঁ, ম্যাটার করে ম্যাথের উপরে, অনেকেই ম্যাথে উইক।
যাই হোক, আমি এত কিছু বলতে চাই না। আমার হাম্বেল রিকোয়েস্ট, আমি বহুতবার ইমেলের কানেক্ট করতে চেয়েছি পিএসসির সাথে, ইভেন কল যে হেল্প ডিস্কে দেওয়া আছে, কল রিং হচ্ছে, রিসিভ করছে না। এর অর্থটা কী? স্টুডেন্টদের সাথে এগুলো করা কি একদম সঠিক কাজ হচ্ছে? তাদের অন্তত রেসপন্স দেওয়া উচিত, কোনটা ধরা উচিত। ঠিক আছে, স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা উচিত না, এটা কারোরই। এটা একদম সংবিধান বিরোধী একটা কর্ম। যাই হোক, বাকিদের কি কি খবর, এরকম আমার মতন অনেক নম্বর পেয়েও শর্ট লিস্টেড নেই, এরকম আমার ভিডিওর কমেন্টে করবেন। আর যেহেতু টেকনিক্যাল ভিডিও বানায়নি, যেহেতু বহুদিন এডুকেশান চ্যানেল, এটা ফার্স্ট টাইম এডুকেশানের উপরে বানানো হয়েছিল, তো এটা এডুকেশান চ্যানেল, সেই বেসিক্যালি বানানো হয়েছিল। যাই হোক, এখানে আমি এডুকেশান রিলেটেড দিই না, সেই জন্য আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলছি না, কারণ এটা সম্পূর্ণ আমি একটি টেকনিক্যাল চ্যানেল বানিয়েছি, টেকনিক্যাল লাইনের সাথে এখন যুক্ত রয়েছে। যাই হোক, ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।